হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে মোটামুটি আমি তো ভালো আছি। তো শরীরটা ভালো আছে বলে এখনও সাজগোজ করতে পারছি, কিন্তু আমার মায়ের শরীরটা খুবই খারাপ রয়েছে। অনেক ধরনের রোগ হয়ে আছে আমার মায়ের শরীরে। এখন যা পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু হচ্ছে আমাদের বাপের বাড়ির ওইখানে। আর প্লাস ডেঙ্গু, আমার মায়ের ডেঙ্গু হয়েছে, টাইফয়েড হয়েছে, থাইরয়েড, রক্তশূন্য, খুবই অসুস্থ রয়েছে আমার মা। তাই এখন আমি আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। খুবই মন খারাপ লাগছে। এরকম পরিস্থিতি দেখে আমার শাশুড়ি মা বলছে, চলো তোমাকে কয়েকদিন তোমার বাপের বাড়িতে রেখে আসি। তো আমার শাশুড়ি মা আর আমি যাচ্ছি বাড়ি থেকে আমার বাপের বাড়িতে। তো সাথে একটা জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ এরকম পরিস্থিতিতে জলটা খাওয়াটা খুবই প্রয়োজন। শাশুড়ি মা টিকিট কেটে নিয়ে আসলো স্টেশন থেকে। আর যেহেতু রাস্তায় খুবই রোদ রয়েছে, তো এখানে একটা আখের রসের দোকান ছিল, যেখানে আমার শাশুড়ি মা বলছিল যে একটু আখের রস খাও, তাহলে শরীরটা ঠান্ডা হবে। দিয়ে আমি এক গ্লাস আখের রস খেলাম, আর শাশুড়ি মাও এক গ্লাস আখের রস খেয়ে নিল। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশনে। আর সত্যি আজকে মায়ের অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরিয়েছি বাপের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আজকে বাড়ি থেকে বেরিয়ে আনন্দের মুখে চলে আসলাম। এখানে দেখো খুব দারুণ করে বিশ্বকর্মা পুজো হচ্ছে, খুব নাচ হচ্ছে, ঢোল বাজছে ধুমধাম করে। তাই একটু দেখে নিলাম। আর দেখো এখন ওই প্ল্যাটফর্মে ট্রেন চলে এসছে, বাট এই সাইডের ট্রেনটা এখনও আসেনি। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে, তো যার জন্য ওয়েট করেছি। ভালো লাগছে দেখতে ট্রেনটা যাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, যদি তোমরা না দেখে থাকো এরকম ট্রেন যাওয়াকালীন। তাই ভাবছিলাম একটু দেখেই নাও। দেখো ট্রেনটা অনেক বড় আছে, খুব ভালো লাগছে। ট্রেনটার কালারটাও দারুণ, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ টেস্ট লাগছে ট্রেনের কালারটা দেখে। তো যাই হোক, দেখতে দেখতে এরপর আমাদের ট্রেনটা চলে এসেছি, আর আমরা ট্রেনের উপরতে বসে পড়েছি। ভাই এত ভিড় রয়েছিল, আর 5টা-6টা স্টেশন ওয়েদার দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। এরপরে কিছু ব্যক্তি আমাদেরকে বলছিল যে আপনারা অনেক দূর যাবেন, তো আমাদের সিটে বসুন। তারপরে আর কি বসলাম একটা সিটে। তারপরে বসে বসে জানালার একটু দৃশ্য দেখছিলাম, তো ভালোই লাগছিল ওয়েদারটা দেখতে। তাই ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো একটুখানি তুলে নিলাম। বসে বসে বোরিং লাগছিল, কি করবো বুঝতে পারছি না। ভিডিও করছিলাম, খাওয়া দাওয়া অনেক কিছু করলাম, সিঙ্গারা খেলাম, পাপড়ি খেলাম, তারপরে ঝালমুড়ি খেলাম, ছোলা খেলাম, অনেক কিছুই খেলাম, বেশ ভালোই লাগছিল। বাট এখন বসে বসে বোরিং হচ্ছে, তাই কি করবো ভাবছিলাম। তো শাশুড়ি মাকে বসে বসে ডিস্টার্ব করছি আর জোর করে হাসাচ্ছি। তারপরে আর কি ভিড়াভুড়ির মধ্যে পড়ে গেছি, বাইরে বেরোবো, কিন্তু এত এত ভিড় কি বলবো। দেখো ভিড়ের জন্য আর কি দেখা যাচ্ছে না, সামনে প্রচন্ড ভিড়, সবার মাথায় দেখা যাচ্ছে। মানে একটু পরেই নামবো আর কি, তাও ভিডিও করছি। তো চলো এরপরে আমরা নেমেই পড়লাম রাস্তায় দিয়ে। মায়ের যেহেতু শরীর প্রচণ্ড খারাপ রয়েছে, ডেঙ্গু হয়েছে, তো ভাবছিলাম ডেঙ্গুতে ডাবের জল খাওয়া খুবই প্রয়োজন। তো একটা দোকানে দেখলাম একটা ডাব রয়েছে, দিয়ে একটাই ডাব রয়েছে, আর দামও বেশি চাইছে, বলছে 70 টাকা। আর একটা ডাব নিয়ে কী করবো বলো। তারপরে আমরা চলে আসলাম পাশে আর একটা ফলের দোকানে, যেখানে অনেকগুলো ডাব ছিল আর কি, বাট ডাবগুলো খুব ছোটো ছোটো ছিল, আর কাকুরটা দামও বেশি চাইছিল। দিয়ে কাকুর সাথে ঝামেলা করে আর কি, কাকুর সাথে দামাদামি করে আর কি, কাকু অনেক দাম বেশি বলছিল, 60 টাকা করে বলছিল। দিয়ে অনেক কষ্ট করে মানে 40 টাকা করে বলে দিয়ে 10টা নিলাম। আর সত্যি এই কাকুটা এতবার গুনছিল, বারবার বলছিল যে বেশি বেশি না চলে যায়। তাই কাকুটা বেশি বেশি করে বারবার করে গুনছে, যে বেশি না চলে যায়, বারবার গুন বারবার গুন। তারপরে দোকান থেকে চলে এসেছি। আমার শাশুড়িমা বলছে যে অনেকটা ভারী আছে, তোমার নিতে হবে না, আমি নিচ্ছি। তো শাশুড়িমা নিয়ে আসছে। আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড, রেখে দিয়ে 2টা কলা নিয়ে আসলাম। তারপরে চলে আসলাম অটোর কাছে। তো আমাদের সিটের মধ্যে ডাবগুলো রেখে দিলাম আর ব্যাগটা রেখে দিলাম। তারপরে আমরা একটা দোকান থেকে ছোলা নিয়ে এসেছি। ছোলা নিয়ে এসে এখন অটোতে বসেছি। আর প্রচণ্ড গরম লাগছে গাইস, এত গরম কি বলবো। তো আমি তো বসেছি, আর পেছনে এই যে নারকেল করে রেখেছি, ডাব নাইকে একদম দিয়ে কিনেছি হাতছাড়া করার জন্য, যদি কেউ নিয়ে যায়, তাই কি করবো সেভাবে রেখেছি। তো বসে বললাম, আর অটোটা ছেড়ে দিয়েছে। এরপরে সোজা আমরা যাবো বাড়িতে। তো চলো বাড়ি থেকে আবার দেখা হচ্ছে। তো চলে আসলাম বাড়িতে, আর মাকে রেডি করিয়ে দিলাম। আর মা এখন খুবই অসুস্থ রয়েছে, মাকে ডক্টরের কাছে নেবে। তো মাকে বলছিলাম যে একটু ভালো জুতো নাও, তো মাকে ভালো একটু জুতো পরিয়ে দিচ্ছি। মা একটু হাঁটতেও পারছে না, দিয়ে মাকে একটু হাসানোর চেষ্টা করছি, যদি একটু হাসি খুশি থাকলে মনটা ফ্রি থাকে আর কি। তো যার জন্য অনেক জোক বলছিলাম, মা তবুও হাসছিল না। তারপরে এই যে ধরে ধরে দিদি রাস্তায় নিয়ে যাচ্ছে, জ্যাম্বু এসছে, মাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। দিয়ে মাকে আমি বলছি, মা একটু হাসো, মা একটু হাসো, দেখ খুব ভিডিও করছি, তুমি একটু হেসে দাও, তাহলে দেখবা ভিউ বেশি আসবে আর তোমার খুব ভালো লাগবে। দিয়ে মা তাকাচ্ছে ঠিকই, কিন্তু মায়ের দিয়ে যাই হোক। তারপরে মাকে মাঝখানে বসে, দিদি পিছনে বসে মাকে আগলে ধরে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাবে। তো চলো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো, যাতে আমার মায়ের ডেঙ্গু জ্বরটা, টাইফয়েড জ্বরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো দেখো রাতের বেলা আমরা সবাই মিলে বসে আছি, আর বাবা আমাকে বলছে এতদিন অসুস্থ ছিল, এখন মেয়ে এসছে, এখন সুস্থ হয়ে গেছে।
খুব হাসাহাসি করছে, কিন্তু মায়ের শরীরটা খুবই খারাপ রয়েছে। এরপরেও চেষ্টা করছি আমি যে কিছু না কিছু বলে যদি মাকে হাসানো যায় আর কি। দিয়ে মায়ের খুব অসুস্থ হয়েছে, তাই ঘরের অবস্থাও খুব একটা ভালো নয়, তাই তোমরা কিছু মনে করো না। দিয়ে আমার দিদি বলছে কি, তুই তো দেখতে এসছিস, তাহলে মার দিকে তাকিয়ে থাকতে। আমি বলছিলাম যে ঠিক আছে, তাহলে আমি আর মা শুভ দৃষ্টি করে নিই।